আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে দুপুরে। তো আমরা আজকে দুপুরে রান্নাবান্না করিনি, রাত্রের জন্য রান্নাবান্না করব। দুপুরে এই খাবার দাবার খাওয়ার পরে রান্নাবান্না করব। তো দেখুন, এখানে আছে ফ্রায়েড রাইস, তারপরে আছে একটি রোস্ট, তারপরে আপনার সালাদ, তারপরে এর সাথে আছে মুরগির মাংস রান্না করা। তো এগুলি হলো মুরগির মাংস। তো আমি এখন খেতেছি। এগুলি খাওয়া দাওয়া হয়ে গেলে রান্না বসিয়ে দিব রাত্রের জন্য। যেহেতু আমি এখানে আজকে কচু রান্না করব, তো কচু আমি আগের দিন কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি সেই কচু এখন বের করে সিদ্ধ করতে বসালাম। তো সিদ্ধ করার সময় আমি একটু হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে কচুর কালারটা সুন্দর হয়। তো এখন ঢেকে দিব। ঢেকে আমি বলক আসার পরে সিদ্ধ হলে নামিয়ে নেব। তো এখন দেখুন বলক এসে গলে গেছে। তো আমি কচুটা নামিয়ে নিয়েছি। এখানে আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন বাটা, আদা বাটা সব একসাথে কচুর ভিতরে দিয়েছি। তো এখানে এটা বাদামি রং হলে আমি কচুটা দিয়ে দিব। আর এই কচুর সাথে সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা করা হয়নি। আদা রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা একসাথে বেটে এই বাটা মশলাটা দিয়ে দিছি কচুর ভিতরে। তো যেহেতু কচু, রসুন তো দিতেই হবে। তো আর এই কচুটা হলো আপনার ভায়া কচু গাছ, কচুর এইসহ শাকসহ কিনেছিল রোপণ করার জন্য। যেহেতু আমরা সবজির বাগান আছে আমাদের, তো সবজির বাগানে কচু গাছ রোপণ করবে আপনার ভাইয়া, এই কারণে কচু গাছ শাকসহ কিনে এনেছিল। আমি সেই কচু থেকে কচু শাক কেটে রেখেছি রান্না করার জন্য। আর গোড়ার যে কচুটা, এটা রোপণ করার জন্য দিয়ে দিছি ওনাকে। তো ওখান থেকে কচু হলে আবার আমরা খেতে পারবো। তো এদিকে আমি পাঙ্গাস মাছ রান্না করব শুধু রাত্রের জন্য, এই কারণে অল্প মাছ বের করে নিয়েছি। এই মাছ দিয়ে আজকে আমাদের গাছের পুঁই শাক দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম, এরপর সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা করব। ভাজা একটু বাদামি কালার হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমার আদা রসুন বাটাটা আমি একসাথেই বাটি, আদা রসুন জিরা দিয়ে একসাথেই পেস্ট করে রাখি। একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই হলুদ মরিচের গুঁড়োটাও আমি একসাথে মেশিনে মিলে থেকে ভাঙিয়ে নিছি। তো হলুদ মরিচের আমি হলুদ মরিচ 1 কেজি হলুদ, আধা কেজি ধনিয়া, তারপরে জিরা, তেজপাতা, শুকনো মরিচ সব কিছু, তারপরে আপনার এমনি ভাতের চাল ভেজে সব কিছু 4-5 পদের সব কিছু দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। এগুলো এখন আমার ঝামেলা হয় না, আমি একসাথেই সব দিয়ে রান্না করি পরিমাণ মতো দিয়ে। তো এদিকে আমার পুঁই শাকটা দিয়ে দিছি, আমাদের গাছের পুঁই শাকটা। তো আমি অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু পুঁই শাকটা বেশি জাল দিতে হয় না, অল্প জাল দিলে ওটা ভালো হয়। বেশি জাল করলে পুঁই শাকের যে কালার নষ্ট হয়ে যায় এবং পুঁই শাকটা খেতেও অন্যরকম হয়ে যায়। আর পাঙ্গাস মাছটা যেহেতু এমনি তো ভেজে নিছি, এখন অল্প পানিতে রান্না হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে রান্না করা। তো ভাত খেয়ে নেব। এরপরে দেখুন আপনার ভায়া বিকেলের দিকে সাইকেল এনেছে আমার বড় ছেলের জন্য। তো আমার বড় ছেলেকে কিছুদিন 4-5 বছর আগেও একটা সাইকেল কিনে দেওয়া হয়েছিল। তখন আমার ছেলে ভালোভাবে চালাতে পারতো না সাইকেল, ওইটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আবার একটা কিনে দিছে, এখন চালাতে পারে, এই জন্য সাইকেল কিনে দিছে। ছেলেও অনেক দিন ধরে বায়না করতেছে সাইকেলের জন্য।
তো এখন আমার ছেলে চালিয়ে দেখাবে আপনাদের যে সে সাইকেল চালানো শিখে গেছে। আর দেখুন সাইকেলটার রং অনেক সুন্দর, কালো, চায়না সাইকেল। তো সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে। তো আপনাদের কেমন লাগলো সাইকেলটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।